তো আপনারা আসার আগে বর্ষা মৌসুমে পানি ছিল, খবর পর্যন্ত ছিল পানি। এখন পানি মানে এত উপরে উঠছিল তো কমতে কমতে এখন এটা হচ্ছে এপ্রিলে হেঁটে যাওয়া যাবে, শুকিয়ে যাবে আর কি না? হ্যাঁ এপ্রিল মাসে হেঁটে যাওয়া যাবে, এটা পুরো এটা পার হওয়া যাবে। পার হওয়া যাবে হেঁটে। এখানে কি মানুষ থাকে? মানুষ থাকে না, এমনি এটা হচ্ছে মৎস্য 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 কর্পোরেশনের মৎস্য কর্পোরেশন না? ওই যে বাড়ি দেখা যায় ওইটা? বাড়িটা হচ্ছে দোকান দিত, এখন লোকজন নাই আর, তারা নিজের ইয়েতে চলে গেছে দেশে। ওই যে লোকজন কম তো সমতলে চলে গেছে। আচ্ছা এইখানে আপনার মায়ানমারের বর্ডার কত দূর? আর খরচপাতি বিজিবি থেকে দিচ্ছে কিছু। বিজেপি দাদা এইখান থেকে আপনার মায়ানমার কত দূর হবে? এখান থেকে মায়ানমার তো অনেক দূর, বান্দরবানের দিকে তো কাছে যে মায়ানমার। মানে আমাদের কাছে কোনো বর্ডার নাই তাহলে এখানে? না বর্ডার নাই, এখানে বর্ডার অনেক দূরে, আরো দূরে। আচ্ছা এই যে সমস্ত পাহাড়ে কি জনবসতি আছে? জনবসতি আছে তো, এগুলা সব মানে জনবসতি। পিছনের যে এটা দেখতে পাই ওইখানেও কি আছে? ওই পিছনে যে পাহাড়টা উঁচুটা? হ্যাঁ হ্যাঁ যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জম পাহাড়, জমাসুক বলি আমরা, এটার নাম হচ্ছে জম পাহাড়। একদম উঁচা, মানে ওই অপর পাশে কাঁচালং নাম শুনছেন? কাঁচালং, হ্যাঁ নাম ওই পাশে অপর পাশে কাঁচালং, ওটা নাম করা জায়গা কাঁচালং। তো ওখানে কি হচ্ছে, কেউ আছে ওখানে? বসতি আছে ওখানে, বসতি আছে ওখানে, আবার জম পাহাড়ে বসতি আছে? হ্যাঁ বিহারও আছে ওখানে, এই যে বিহারও করছে ওখানে। মোস্তফা ভাই একটু একটু বলেন, প্রশ্ন করে আর জানা থাকলে বলতে। ওরা হচ্ছে ওরা নিজেরই সবজি টবজি সব করে খায় নাকি? ওরা ওখানে জুম চাষ হয়, জুম চাষ হয় না? জুম চাষ এখানে, তারপরে জুম, বিভিন্ন ধরনের আদা। ওরা যখন অসুস্থ হয় তখন কিভাবে নিয়ে যায়? নৌকায় টোকায় নিয়ে যায় বান্দরবনে? এই যে আপনারা যেভাবে আসছেন রাঙামাটিতে নৌকা দিয়ে যায় আর কি, বুট দিয়ে, ছোট খাটো বুট দিয়ে। কিন্তু যখন পানি থাকে না, যখন হেঁটে হেঁটে লোকজন পার হয় তখন কিভাবে নিয়ে যায়? এই এক পানি থাকে, পানি একটু কমে আর কি, যেমন এখানে ওই যে ওদিকে মনে থাকে মাঝখান বড় থাকে, মেন পানি যেটা ওটা থাকবে, এটা থাকবে সব সময়। হ্যাঁ মেন নালাটা থাকে, মাঝখান দিকে নালা আছে, মাঝখান দিয়ে নালা আছে। কি পরিমাণ লোক থাকে ধরেন এই সমস্ত পাহাড়ে? অনেক লোক আছে, অনেক ফ্যামিলি আছে এখানে। ইউনিয়ন তো, এটা হচ্ছে বন্দুকভাঙ্গা ইউনিয়ন। বন্দুক ভাঙ্গা ইউনিয়নের হ্যাঁ, বন্দুক কি ভাঙ্গা আসছিল নাকি? এটা একটা পুরোনো কি নাম, হয়তো একটা কারণে দিছে আর কি। বাঙালিও আছে, বাঙালি নাই, এই সাইডে আছে বাঙালি, এগুলো সব পাহাড়ি। বাঙালি এত পরিশ্রম করে থাকতে পারবে না। বাঙালি আছে এই সাইডে, বুড়িগাড়ি এই সাইডে আছে। এটা কোন উপজেলা বলছেন? এটা রাঙ্গামাটি। ওই যে খালি ওই যে মহিলাদের গাড়ি সদর, পিছনে যে এমনি সদরে কিন্তু ও তো অবশেষে আপনারা তো মনে হয় সবাই সাংবাদিক না? আমরা গভর্নমেন্ট, আমরা একটা সরকারি প্রতিষ্ঠান থেকে আসছি সবাই। আমরা যে বেতন পাচ্ছি এই বেতন দিয়ে মানে পোষায় না। আমরা তো প্রায় ধরে আছি, আমার বড় ভাই আছে এখানে প্রায় 96 থেকে, আর আমি আছি 17 সাল থেকে এখানে। যে একটা বেতন পাচ্ছি মানে চলে না আর কি। বর্তমানে তো জিনিসপাতি সবকিছু অনেক দাম, এই আর কি। ও আপনারা তাহলে এখানে মানে আমাদের জন্য আর একটু সরকারি হলে ভালো হয়, যদি হলে। তারপরেও বেতন সরকারি যদিও বা না হয়, মাস্টার হলে আছে, বেতনটা একটু যদি বাড়াতে পারলে আমাদের জন্য একটু। আপনারা কি এই যে মৎস্য অধিদপ্তর, মৎস্য বিজিবির আন্ডারে আছে আমরা। বিজিবির আন্ডারে না? জি, স্বরাষ্ট্র। আচ্ছা এটা তাহলে বিজিবি আন্ডারে আছে। আচ্ছা আচ্ছা, না এটা আসলে দেখা দরকার আপনাদের এটা। ঠিক আছে, আমরা এটা ফেসবুকে সার্চ করতে দিই, কোনো উপকার হয় আর কি আপনার। আচ্ছা এটার ইতিহাস এমনি জানেন নাকি কিছু? ইতিহাস হলো এখানে দোয়েল কৃষ্ণ নামে চাকমা, যিনি আমার চাচা আর কি, উনি মাটি দিছে আর কি। যুদ্ধের সময় উনি ছিলেন এই জায়গায়। তার মানে এখানে আপনার আপন চাচা করা সহযোগিতা করছে, আপনার আপন চাচা? আপন চাচা দোয়েল কৃষ্ণ চাকমা। ও তাহলে গ্রাম আর কি। তো আপনারা কি এখানে দায়িত্ব পাচ্ছেন কি বংশানুক্রম ভাবে নাকি? এই সেই সূত্রে আমরা আছি আর কি। আচ্ছা আচ্ছা, এই গর্তা হচ্ছে মৎস্য আশ্রম, মৎস্য হ্যাঁ মৎস্য। তো চারপাশে হচ্ছে আপনার নদী, পানি আর পানি, আর মাঝখানে শ্রেষ্ঠ লেন্সনায়ক মুন্সি আব্দুল রফের সমাধিস্থল। আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন যিনি যুদ্ধের সময়। বিশিষ্ট লেন্সনায়ক মুন্সি আব্দুর রব এই পরিদর্শনের সময় এবং করণীয় এবং বর্জনীয়। তো দেখলেন আপনারা, এই ছবি উঠাইছেন?